অ্যাপেল ভার্সেস স্যামসাং প্রযুক্তি দুনিয়ায় বা টেকনোলজির জগতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা হিসেবে পরিচিত। এই দুই টেক জায়ান্টের মধ্যে বিভিন্ন সময়ে ডিজাইন, প্রযুক্তি, উদ্ভাবন এবং বাজার দখলের লড়াই দেখা গিয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আলোচিত বিষয় ছিল অ্যাপেল ভার্সেস স্যামসাং কোর্ট ওয়ার, অর্থাৎ আইনি লড়াই, যা টেকনোলজির দুনিয়ায় অন্যতম কন্ট্রোভার্সিয়াল ঘটনা। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সবার প্রথমে আসি অ্যাপেল ভার্সেস স্যামসাং এই আইনি লড়াইয়ের সূচনা কিভাবে হয়। এই যুদ্ধটা শুরু হয় 2011 সালে, যখন অ্যাপেল কোম্পানি স্যামসাং এর বিরুদ্ধে অভিযোগ আনে যে স্যামসাং অ্যাপেল কোম্পানির আইফোনের ডিজাইনকে অনুকরণ করেছে। অ্যাপেলের এক্সাক্ট অভিযোগ এটাই ছিল যে স্যামসাং কোম্পানি তাদের হার্ডওয়্যারের ডিজাইন, সফটওয়্যারের ইন্টারফেস, আইফোনের আইকনিক ডিজাইনকে নকল করেছে। অ্যাপেলের দাবি ছিল যে স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের ফোনগুলো তাদের আইফোনের ফিচার্স ও ডিজাইন থেকে অনুপ্রাণিত। এবার আসি এই আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পর্কে। মামলার সূচনাতেই অ্যাপেল স্যামসাং এর বিরুদ্ধে $2.5 বিলিয়ন ক্ষতিপূরণের দাবি করে। তবে স্যামসাংও ছেড়ে কথা বলেনি। স্যামসাংও দাবি করে যে অ্যাপেল তাদের ওয়্যারলেস টেকনোলজি ও ডাটা ট্রান্সমিশন পেটেন্ট লঙ্ঘন করেছে। তবে 2012 সালের প্রথম রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোর্ট স্যামসাংকে দোষী সাব্যস্ত করে তাদেরকে $1.05 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেয়। আর এই আদালত রায়ে এটাও জানানো হয় যে স্যামসাং অ্যাপেলের অনেকগুলি ডিজাইন পেটেন্টকে লঙ্ঘন করেছে। 2013 সাল থেকে 2016 সাল অবধি এই মামলা চলে, যেখানে স্যামসাং আপিল করে এবং বিভিন্ন দেশের আদালতের রায়ে অনেক ভিন্নতা দেখা যায়। এক একটা জায়গার আদালতের রায় এক এক রকম হয়। কিছু দেশে স্যামসাং জয়লাভ করে, আবার কিছু দেশে অ্যাপেল জয়লাভ করে। এই করে কোর্ট ওয়ারটা চলতেই থাকে। ফাইনালি 2018 সালে শেষ রায় দেওয়া হয়। দীর্ঘ 7 বছরের লড়াইয়ের শেষে স্যামসাং ফাইনালি রাজি হয়ে যায় অ্যাপেলকে $539 মিলিয়ন ক্ষতিপূরণ প্রদান করতে, যা প্রযুক্তি জগতে অন্যতম ও বৃহৎ ক্ষতিপূরণ মামলার নজির হয়ে থাকে। তবে টেকনোলজির দুনিয়ায় এই যুদ্ধের অনেক বড় প্রভাব পড়ে কিন্তু, যেগুলি হলো নাম্বার 1, নকশা ও উদ্ভাবনে পরিবর্তন। অ্যাপেল ও স্যামসাং উভয়েই নতুন উদ্ভাবনের দিকে মনোযোগী হয়, যাতে পেটেন্ট লঙ্ঘনের ঝুঁকিটা এড়ানো যায়। আর স্যামসাং তাদের ফোনের ডিজাইনে অনেকটাই পরিবর্তন আনে, আর অ্যাপেলও নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ গ্রহণ করে। নাম্বার 2, বাজারের প্রতিযোগিতা। এই আইনি লড়াইয়ের মধ্যেও স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজ ও গ্যালাক্সি নোট সিরিজের মাধ্যমে বাজার কিন্তু শক্তভাবে ধরে রাখে। অন্যদিকে অ্যাপেল তাদের আইফোন সিরিজকে আরো অনেক উন্নত করতে থাকে। ফেস আইডি, ডাইনামিক আইল্যান্ড, প্রোমোশন ডিসপ্লে ইত্যাদি অনেক প্রযুক্তি তাদের আইফোনে অ্যাড করতে থাকে। নাম্বার 3, টেকনোলজির অগ্রগতি। প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকায় স্মার্টফোন শিল্পে অনেক নতুন ফিচার্স যেমন অ্যামোলেড ডিসপ্লে, ফোল্ডেবল স্ক্রিন এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি আরো দ্রুত অনেক বেশি উন্নত হয়। ভিডিওর শেষে আসি অ্যাপেল ও স্যামসাং এর সাম্প্রতিক ও বর্তমান অবস্থা নিয়ে। বর্তমানে অ্যাপেল ও স্যামসাং উভয়েই শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে পরিচিত। যদিও তাদের মধ্যে আইনি লড়াইটা শেষ হয়ে গিয়েছে, তবে বাজারের আধিপত্য বিস্তারে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে। যেখানে অ্যাপেলের আইফোন উন্নত নিরাপত্তা, গোপনীয়তা ও সফটওয়্যারের ইকোসিস্টেম অর্থাৎ অ্যাপেল ইকোসিস্টেমের জন্য অত্যন্ত জনপ্রিয়, আর স্যামসাং কোম্পানি তাদের বৈচিত্র্যময় মডেল, উচ্চমানের ডিসপ্লে ও ক্যামেরার জন্য ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। শেষ কথা যেটা বলতে চাই, অ্যাপেল বনাম স্যামসাং এর এই লড়াই শুধুমাত্র আইনি বিবাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, বরং এটি প্রযুক্তি শিল্পে উদ্ভাবন ও উন্নয়নের জন্য একটি বড় প্রভাবক হিসেবে কিন্তু কাজ করছে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, একটা লাইক করে দিন, আর এরকম ভিডিও বাংলায় আরো বেশি করে পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ অ্যান্ড বাই।